ফালুট আমাদের যাওয়া হলো না, সবরগ্রামটাও নয়। একটা খেদ থেকে গেল মনের মধ্যে যে একসঙ্গে 3টে করার ইচ্ছা ছিল, সেটা হলো না। অবশ্য প্রকৃতি আমাদের ঢেলে দিয়েছে সাহিত্য বুদ্ধকে দেখার সুযোগ। সে এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত শান্তি। মে মাসের শেষের দিকে সারাক্ষণ সবকিছুই কুয়াশা ও মেঘে ঢেকে থাকে, এই ধারণাটুকুই পেয়েছিলাম ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং ইনস্টাগ্রামের বিভিন্ন গ্রুপ থেকে। যাই হোক, তাকুম ভ্যালি থেকে ফিরে এসে দুপুরে একটু রেস্ট নিয়ে বিকেলে দেখে নিলাম আবার সেই সাহিত্য বুদ্ধকে। তখনও তার রূপ ঝলমল করছে। সন্ধ্যায় গরম কফি, কিছু স্ন্যাক্স এবং রাতের খাবার আজকে ছিল অসাধারণ। ছিল ফ্রায়েড রাইস, চাউমিন, পনির বাটার মশলা, চিলি চিকেন, থুকপা, ম্যাগি এবং অনেক কিছু। সবাই মিলে মনের আনন্দে খুব ভালো করে খেলাম, যেন একটা গ্র্যান্ড সেলিব্রেশন। এরপর একটু ঘুমোনো এবং আবার দেখা সকালবেলার সেই সূর্যোদয়। আজকের সূর্যোদয় যেন এক অদ্ভুত আনন্দ মনের মধ্যে নিয়ে আসছিল, কিন্তু তার সঙ্গে ছিল একটু একটু দুঃখ, কারণ আজকে আমরা সন্দাকফু ছেড়ে চলে যাব আবার মানেভঞ্জন এবং সেখান থেকে নিউ জলপাইগুড়ি। আজকে রাত্রেই আমাদের ট্রেন বাড়ি ফেরার জন্য। যে প্ল্যানটার জন্য অনেক দিন ধরে, প্রায় 5 মাস ধরে প্ল্যান করে রেখেছিলাম, সেই প্ল্যানটির আজকে শেষ দিন। একটা মনের মধ্যে আনন্দও চলছিল, আবার একটা হালকা বিষাদের সুরও বাজছিল যে এরা এইরকম একটি স্বর্গীয় জায়গাকে ছেড়ে আবার চলে যেতে হবে কংক্রিটের জঙ্গলে। ফেরার পথে মেঘমা, লামেধুরা, টংলুতে কিছুক্ষণ করে দাঁড়িয়েছিলাম মিরিক লেকেতেও, কিন্তু মন পড়েছিল সান্দাকফুতে এবং মন পড়েছিল কাঞ্চনজঙ্ঘাতে। যাই হোক, ভ্রমণিকা প্রমিস করেছে যে ভ্রমণিকা আবার আসবে এবং চেষ্টা করবে সান্দাকফু ও ফালুটকে একসঙ্গে দেখে নেবার। প্রত্যেকটি ট্যুরেই কিছু না কিছু গিফট থাকে সবার জন্য। এবার ছিল তিব্বতী ঘণ্টা এবং একটি ছোট্ট নোট। ভ্রমণিকার প্রথম সান্দাকফু যাত্রাকে সফল করার জন্য ধন্যবাদ।